বলেছিলাম চুয়ার তরকারি বানিয়ে দেখাবো। দেখুন গাছ থেকে একটা ডাল আমি কেটে নিয়েছি। এই গিটে ডালের গিট থাকে, এত দূর দূর গিট থাকে, এটা চেনাও যায় না। কিন্তু সব অনেক রকম গাছ এরকম হয় কিন্তু চেনা যায় না। এটা দেখুন শুকনো শুকনো লাগছে, এটা শুকনো না কিন্তু এটা কাঁচা আছে। এই দেখুন এটা কাঁচা আছে। অনেক রকমের গাছ আছে, মানি প্লান্টেরও এরকম আছে, অনেক রকম গাছ। গাছটাকে চিনতে হবে, জানতে হবে। দেখুন কাঁচা তো দেখতে কত শুকনো লাগছিল, এটাকে আমি কেটে ভিজিয়ে দেখুন। এটাকে আর এটা দিয়ে কাটা যাবে না, এটা আমি বটি দিয়ে কাটছি। এটা গোলমরিচে কাজ করে, সেই বুঝে দিতে হবে। খুব বেশি দিলে তরকারি ঝাল হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না, অল্প। যারা যেমন ঝাল খায়। আগে আমি এই চারটেই দেবো, ভিজিয়ে রেখে ওই জলটা খাওয়া যায়। আর দেখুন আমি তরকারিতে এই মশলা যখন কষাবো তখন আমি দিয়ে দেবো। এটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। এটাতে আপনার সর্দি কাশি, পুরোনো ব্যথা গায়ের, সেগুলো কমে যায়। এগুলো গায়ের লোক খুব খায়। আমাদের বাড়ির যে গায়ে আছে ওখানে সব বাড়িতে এই গাছগুলো আছে, তার জন্য আমি এইটা বিষয়ে জানি। না জানলে কোনো ভিডিও ছাড়া আমি ছাড়ি না। এরকম সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এরকম ঠিক আছে, এটা টাটার মতো এইভাবে গোলমরিচের মতো টেস্ট লাগে, তো ভালো লাগে। না জেনে খাবেন না, অতটুকুই বলবো। যারা জানেন চেনেন তারাই খাবেন। ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করবেন। নমস্কার।